এই কালিমাটা জামাত ইসলামের কয়েকটা ভাগ করছে। তার মধ্যে যে এই লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো উপাস্য নেই একমাত্র আল্লাহ ছাড়া, কোনো ইলাহ নাই, কোনো হুকুমদাতা নাই, কোনো রিজিকদাতা নাই, একমাত্র আল্লাহ ছাড়া। যেই আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করে, নামাজ পড়ার ব্যাপারে কিন্তু প্রত্যেকটা মানুষই বলে, কিন্তু ওই আল্লাহ এবার বলছেন যে আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। এখন দিন প্রতিষ্ঠা কী করবো? বাংলাদেশে কিন্তু একটা সিস্টেম চালু আছে, ভোটের মাধ্যমে যদি আমরা ভালো লোক পাঠাতে পারি তাহলে রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন পথ প্রতিষ্ঠা করতে পারে। আমরা কিছু না পারি, অন্তত ভোটের সময় আসলে অন্তত যাই ভোটটা যদি ভালো লোকের কাজ দিই, তাহলে সেখানে কোরআন হাদিসের আইন প্রতিষ্ঠা করতে। তো আমি বিশ্বাস করি যে দেশের শান্তি শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে শাসন ক্ষমতা, ধার্মিক চরিত্রবান নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন। বাংলাদেশ জামাত ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে এই ধরনের সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করিতেছে বলিয়া এই সংগঠনকে আমি আন্তরিকভাবে সমর্থন করি। রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিবার উদ্দেশ্যে আমি জামাত ইসলামের সাথে সহযোগিতা করিব। আমার জীবনকে নৈতিক দিক দিয়ে উন্নত করিবার জন্য সর্বদা চেষ্টা করিব। এই জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী সদস্য হলাম। এবং তুমি যদি সহযোগী সদস্য হও তাহলে তোমার ঠিকানা আমরা কোথায় নেব? এক কথা, কোরআনের আইনকে সমর্থন করলে নাম দিতে পারেন। মুসলিম হিসাবে সবার কর্তব্য। আইন প্রতিষ্ঠা হোক, কোনো সময় দিতে পারবো না, কিন্তু সময় সিজন আসলে সেই সময় যাই অন্তত একটা সিল আল্লাহর পথে দিতে পারবো। গোপনে যে একটা সিল মারতে পারবো, ঠিক না? হ্যাঁ, অবশ্যই ভালোর দিকে সাপোর্ট করলে আল্লাহ তার যা দেবে। হয়তো এমন হইতে পারে কিয়ামতের ময়দানে এইডি সার্টিফিকেট কোরআনের পক্ষে সাপোর্ট দিছো, এটা আল্লাহর বড় চাওয়া পাওয়া।